প্রসঙ্গ নিয়ে দেশের প্রথম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটিতে অনুষ্ঠিত হয় বাণিজ্যিক এলাকা মতিঝিলের নবনির্মিত রেড ক্রিসেন্ট টাওয়ারে হস্তান্তর অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ এবং রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড সিইও মিজানুর রহমান দেওয়ান। শাখাওয়াত হোসেনের ক্যামেরায় মেহরাব সুমনের রিপোর্ট। রাজধানীর উত্তরায় রূপায়ণ সিটির প্রিমিয়াম কন্ডো ম্যাজেস্টিক লাউঞ্জে অনুষ্ঠিত হয় কমার্শিয়াল ভবনটির হস্তান্তর প্রক্রিয়া। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় হস্তান্তর প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা। রূপায়ণ হাউজিং এস্টেটের পক্ষে উপস্থিত ছিলেন সিইও মিজানুর রহমান দেওয়ান এবং বাণিজ্যিক ভবনের অ্যাডহক কমিটির নেতৃবৃন্দরা। দেশের আবাসন খাতের প্রথম সারির প্রতিষ্ঠান রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের নবনির্মিত আইকনিক এই ভবনের অংশীদার হতে পেরে গর্বিত বলে মনে করেন ভবন মালিকগণ। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একটা 15তলা একটা বিল্ডিং হয়েছে মতিঝিলে, যেটার আজকে হ্যান্ডওভার সেরেমনি হলো। এটা আমরা খুবই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই রূপায়ণকে, যে একটা জাঁকজমক একটা অনুষ্ঠান করেছে। রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সিইও বলেন, ইট পাথর আর ধুলোবাড়ির শহরগুলো যখন থমকে দাঁড়ায় তখন দেশের বুকে সবুজের মাঝে গড়ে ওঠা আবাসন প্রকল্প নিয়ে রাজধানীর নগরবাসীর আস্থার প্রতীক রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড। মতিঝিলের মতো জায়গায় বাণিজ্যিক এলাকায় আজকে আমরা যে প্রকল্পের উদ্বোধন করলাম, এটা আসলে সত্যিই আল্লাহর কাছে লাখ শুকরিয়া যে এরকম একটা ল্যান্ডমার্ক প্রজেক্ট আমরা সেখানে করলাম। আসলে যেটা হচ্ছে যে আমরা রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড এবং অ্যাজ এ রূপায়ণ গ্রুপ আমরা সবসময় কিন্তু চিন্তা করি যে আমরা নতুন কিছু মানুষের জন্য কি উপহার দিতে পারি। আমাদের যত চেষ্টা থাকে সব কিছু আসলে মানুষকে কেন্দ্র করে, নগর জীবনকে কেন্দ্র করে এবং পরিবেশকে কেন্দ্র করে। আমরা সবসময় চিন্তা করি ইট পাথরের এই নগরীকে আমরা কিভাবে আরও সুন্দর এবং নান্দনিকভাবে উপস্থাপন করব এবং মানুষের একটা বাসযোগ্য নগরীতে পরিণত করব। তারই চেষ্টা আমাদের ধারাবাহিকভাবে আজকের এই প্রকল্প। রূপায়ণের পক্ষ থেকে ভবন মালিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ। আমরা সবাই মিলে দোয়া করি আপনাদের জন্য, যারা মালিক হয়েছেন, যে স্বপ্ন নিয়ে আপনারা এটা করেছেন, এখানে জায়গা কিনেছেন থাকার জন্য, আপনাদের এই স্বপ্ন সার্থক হোক। ভবিষ্যতে এখানে আপনাদের যে ব্যবসায়িক প্রতিষ্ঠান করার ইচ্ছা আছে, অনেকে শুনেছি আমি, আপনাদের সবার ইচ্ছা আল্লাহ কবুল করুন এবং সবাইকে আল্লাহ গ্রহণ করুন। তো সবাইকে অনেক ধন্যবাদ। রাজধানীর বুকে পর্যাপ্ত খোলা জায়গা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে আবাসন প্রকল্প উপহার দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন আমন্ত্রিত অতিথিরা। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।